সুতরাং আমরা আরেকটা মৃত জগন্নাথ বিশ্ববিদ্যালয় তৈরি করুক এরকম আমরা কিছু চাই না। আমরা চাই লেখাপড়ার সম্প্রসারণ, আমরা কিন্তু উচ্চশিক্ষার সংকোচন চাই না। কিন্তু ঢাকা কলেজ, ইডেন কলেজ বা অন্য যে 5টি কলেজ 7টি কলেজকে মৃত করে নয়। যেটা যে আমার শিক্ষার্থী, আপনাদের ছেলে মেয়ে সবাই কিন্তু ভবিষ্যতে অনেকেই বিসিএস দিয়ে এডুকেশন ক্যাডারে আসবে। আপনি ধরেন এন্ট্রি পোস্ট 2000 পদ যদি এই মুহূর্তে চলে যায়, আমাদের দেশে এমনিতেই চাকরির সংকট অনেক বেশি, বেকারের সংখ্যা অনেক বেশি, সেইখানে 2000 শিক্ষা ক্যাডারের পদ যদি চলে যায় তাহলে কিন্তু আমরা আরো বড় রকমের সংকটে পড়বো। যেখানে 7টা কলেজে 1.5 লক্ষ স্টুডেন্টের উপরে পড়াশোনা করছে, সেখানে এবার মাত্র 11,800 স্টুডেন্ট ভর্তি হয়েছে। আমরা চাই লেখাপড়ার সম্প্রসারণ, আমরা কিন্তু উচ্চশিক্ষার সংকোচন চাই না। আমি একজন নাগরিক হিসাবে, দেশের সচেতন নাগরিক হিসাবে, একজন অভিভাবক হিসাবে, একজন শিক্ষক হিসাবে আমি চাই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে, সেটা আলাদা অবকাঠামো হবে, কিন্তু ঢাকা কলেজ, ইডেন কলেজ বা অন্য যে 5টি কলেজ 7টি কলেজকে মৃত করে নয়। আলাদা বিশ্ববিদ্যালয় হোক, আরো পাবলিক বিশ্ববিদ্যালয় হোক। আপনারা চিন্তা করে দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2022 সালে হয়েছিল, আজ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো অবকাঠামোগত উন্নয়ন হয়নি, তাদের নিজস্ব কোনো ক্যাম্পাস নেই। ইতিমধ্যে কি হলো, 450 পদ এডুকেশন শিক্ষা থেকে চলে গেল, বিসিএস সাধারণ শিক্ষা থেকে। এতে কিন্তু আমাদের সংকোচন হয়ে গিয়েছে। শিক্ষার্থীরা যেখানে 11 টাকা বেতন দিয়ে পড়াশোনা করত, সেখানে এখন তারা প্রায় 1,500 টাকা বেতন দিয়ে পড়াশোনা করছে। সাধারণ পরিবারের যেসব ছাত্রগুলো নাইট কলেজে চাকরি করে পড়াশোনা করত, সেই সব শিক্ষার্থীদের এই সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। এতে কিন্তু শিক্ষার মান অনেক কমে গিয়েছে। পাশাপাশি মানুষের প্রত্যাশা যেটা ছিল যে আমি চাকরি করে লেখাপড়াটা শেষ করবো, সেই প্রত্যাশাটা থেকে তারা বঞ্চিত হয়েছে। সুতরাং আমরা আরেকটা মৃত জগন্নাথ বিশ্ববিদ্যালয় তৈরি করুক এরকম আমরা কিছু চাই না। আমরা চাই এই 7 কলেজ মাথা উঁচু করে যেরকম দাঁড়িয়ে আছে ঐতিহ্য নিয়ে 150 বছর, প্রায় 200 বছর। সুতরাং আমরা কলেজিয়েট বিশ্ববিদ্যালয় চাই। আমরা এই ধরনের কোনো হঠকারী কোনো অধ্যাদেশকে আমরা মানি না এবং মানবো না। আমার শিক্ষার্থীরাও মানবে না। সবাইকে ধন্যবাদ।